শহরের কাছাকাছি একটি ছোট্ট গ্রামে আয়শা নামে একটি সরল যুবতী বাস করত। তিনি ছিলেন বেদুইন বংশোদ্ভূত, যার দৃষ্টিতে ছিল মরুভূমির সরলতা এবং অন্তরে ছিল অসীম করুণা। আয়েশা বিবাহ করেছিলেন ইব্রাহিমকে, যিনি ছিলেন তার মাতা জয়নাবের একমাত্র পুত্র। জয়নাব ছিলেন একজন কর্তৃত্বপূর্ণ কঠোর অন্তরের নারী। তিনি বিশ্বাস করতেন যে তার পুত্র একজন রাজকন্যা লাভের উপযুক্ত, কোনো বেদুইন মেয়ে নয়। ইব্রাহিমের প্রয়াত ভ্রাতার স্ত্রী হাফসাও তাদের বিশাল বাড়িতে থাকত। তিনি ছিলেন একজন ঈর্ষাপরায়ণা নারী, যিনি আয়েশার সৌন্দর্য এবং ইব্রাহিমের ভালোবাসা দেখে হিংসায় জ্বলে উঠতেন। প্রথম দিন থেকেই জয়নাব এবং হাফসা কুটিলতার জাল বুনতে আরম্ভ করলেন। তারা ভোরবেলা থেকে গভীর রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ আয়েশার উপর চাপিয়ে দিতেন। আয়েশা নিঃশব্দে কাজ সম্পাদন করতেন, আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট হয়ে। তিনি মোছা, রান্না এবং পরিষ্কারের কাজ করতেন কোনো অভিযোগ না করে। কিন্তু যখনই তিনি তার শাশুড়ির চোখে তাচ্ছিল্য দেখতেন, তখনই তার অন্তর জ্বলে যেত। ইব্রাহিম দূরের শহরে কাজ করতেন, প্রত্যাহার রাতে বিলম্বে ফিরতেন, তাই তার প্রিয়তমা স্ত্রীর দুর্দশা সম্পর্কে তিনি কিছুই অবগত ছিলেন না। একদিন আয়েশা যখন খাবার প্রস্তুত করছিলেন, তখন তিনি পাশের কক্ষে জয়নাব ও হাফসার ফিসফিস করে কথা বলার আওয়াজ শুনতে পেলেন। তিনি সতর্কতার সাথে কাছে গেলেন এবং হাফসাকে বিদ্বেষপূর্ণভাবে বলতে শুনলেন, আমাদের এই বেদুইনকে বিদায় করতে হবে। তিনি সব কিছু দখল করে নেবেন, আর তার সন্তানরা আমাদের বাড়ি জমির উত্তরাধিকারী হবে। এই কঠোর কথাগুলো শুনে আয়েশা কেঁপে উঠলেন, কিন্তু তিনি কল্পনাও করতে পারেননি যে সবচেয়ে ভয়ানকটি এখনও আসেনি। সেই রাতে ইব্রাহিম যখন ফিরলেন, তিনি দেখলেন তার খাবার প্রস্তুত এবং আয়েশা তার মুখের ক্লান্তি সত্ত্বেও হাসছেন। তিনি তাকে স্নেহভরে আলিঙ্গন করলেন এবং ফিসফিস করে বললেন, তুমি একটি মণি আয়েশা, কাউকে তোমাকে কষ্ট দিতে দেব না। এই বাড়ি তোমার, আর তুমিই এর মালকিন। কিন্তু এই সুন্দর কথাগুলো জয়নাবের মনে পৌঁছাল না, যিনি দরজার আড়াল থেকে ক্রোধ ও ঈর্ষায় ভরা দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করছিলেন। দিনগুলো আয়েশার জন্য কঠিনতর হয়ে উঠল। তার শাশুড়ি এবং ননদ তার সাথে আরও খারাপ আচরণ করতে লাগলেন। এমনকি কখনো কখনো তারা এই অজুহাতে তাকে খাবারও দিতেন না যে তিনি তাদের বাড়ির খাবার গ্রহণের যোগ্য নন। আয়েশা ধৈর্য ধারণ করলেন এবং নামাজে আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু তার দেহ দুর্বল হতে শুরু করল এবং তার চোখ তাদের উজ্জ্বলতা হারাতে লাগল। একদিন আয়েশা আবিষ্কার করলেন যে তিনি গর্ভবতী। তিনি অত্যন্ত আনন্দিত হলেন। যখন তিনি ইব্রাহিমকে বললেন, তিনি আনন্দে কেঁদে উঠলেন এবং তাকে কোলে তুলে নিলেন। কিন্তু যখন জয়নাব খবরটা জানলেন, তার মুখ আরও কঠিন হয়ে গেল। তিনি হাফসাকে ফিসফিস করে বললেন, এখন আমাদের দ্রুত কিছু করতে হবে। তিনি প্রসব করার আগেই, কারণ তখন তিনি ক্ষমতা লাভ করে যাবেন। আসল কুটিলতা শুরু হল। জয়নাব ইব্রাহিমকে আয়েশার বিরুদ্ধে মিথ্যা বলতে আরম্ভ করলেন। বললেন যে তিনি বাড়ি থেকে চুরি করে তার বেদুইন পরিবারকে অর্থ দিচ্ছেন। হাফসা তার মনে সন্দেহ প্রবেশ করানোর চেষ্টা করলেন। তিনি আয়েশার কক্ষে জিনিস রাখতেন এবং তারপর দাবি করতেন যে তিনি চুরি করেছেন। ইব্রাহিম প্রথমে বিশ্বাস করলেন না, কিন্তু বারবার মিথ্যা কথা তার মনে এক যন্ত্রণাদায়ক সন্দেহ সৃষ্টি করতে শুরু করল। একদিন সন্ধ্যায় ইব্রাহিম ক্রোধান্বিত হয়ে বাড়ি ফিরলেন। তিনি দেখলেন জয়নাব কাঁদছেন এবং বলছেন, ও আমার পুত্র, এই নারী আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় আর আমাদের বাড়ি থেকে বিতাড়িত করতে চায়। ইব্রাহিম বিভ্রান্তি ও ব্যথায় ভরা দৃষ্টিতে আয়েশার দিকে তাকালেন। তিনি নিজেকে রক্ষা করার চেষ্টা করলেন, কিন্তু তার মুখ থেকে কথাগুলো কান্নার সাথে ভেঙে বেরিয়ে এলো। জয়নাব উচ্চস্বরে চিৎকার করে বললেন, শোনো ইব্রাহিম, হয় আমি আর এই নারী, নয়তো আমি এই বাড়ি ছেড়ে চলে যাব আর রাস্তায় মরে যাব। ইব্রাহিম তার মাতা, যিনি তাকে লালন পালন করেছেন, তার প্রতি ভালোবাসা এবং তার স্ত্রী, যাকে তিনি মনে মনে নির্দোষ জানতেন, তার প্রতি ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে পড়লেন। শীতের এক সকালে আয়েশা উচ্চস্বরের চিৎকারে ঘুম থেকে জাগলেন। তিনি দেখলেন জয়নাব এবং হাফসা তাকে চুল ধরে টেনে বাড়ির দরজার দিকে নিয়ে যাচ্ছেন। তিনি প্রতিরোধ করার চেষ্টা করলেন, কিন্তু গর্ভাবস্থা এবং খাবারের অভাবে তিনি দুর্বল ছিলেন। তারা নির্মমভাবে তাকে টেনে নিয়ে বাড়ির পেছনে গবাদি পশুর আস্তাবলে নিয়ে গেলেন। সেই নোংরা, পশুর গন্ধে ভরা স্থানে তারা তাকে হিংস্রভাবে ধাক্কা দিলেন এবং একটি বড় লোহার তালা দিয়ে দরজা বন্ধ করে দিলেন। আয়েশা চিৎকার করে বললেন, তোমরা আমার সাথে কি করছ? আমি গর্ভবতী। কিন্তু হাফসা নির্দয়ভাবে হেসে বললেন, এইটাই তোমার উপযুক্ত স্থান, বেদুইন, পশুদের সাথে, যেখানে তোমার থাকা উচিত। আয়েশা অন্ধকারে বসে কাঁদতে লাগলেন এবং আল্লাহর কাছে তার উদ্ধারের জন্য দোয়া করলেন, আর তার ছোট পেট ক্ষুধা ও ঠান্ডায় যন্ত্রণা দিচ্ছিল।
3 দিন সেই ভয়ঙ্কর স্থানে কাটল। তিনি পশুর জল পান করলেন, পশুর খাবারের অবশিষ্ট খেলেন আর ভেজা খড়ের ওপর ঘুমালেন। ইব্রাহিম শহর থেকে ফিরলে জয়নাব তাকে চরম শীতলতার সাথে বললেন যে আয়েশা একজন বেদুইন পুরুষের সাথে পলায়ন করেছেন। ইব্রাহিম স্তম্ভিত হলেন, তার হৃৎপিণ্ড প্রায় স্থির হয়ে যাওয়ার উপক্রম হল। তিনি বাড়িতে এবং গ্রামে সব জায়গায় তাকে অনুসন্ধান করলেন, কিন্তু পেলেন না। হাফসা তাকে দেখছিলেন এক ধূর্ত হাসি নিয়ে আর বলছিলেন, আমরা তোমাকে আগেই সতর্ক করেছিলাম ইব্রাহিম, এই বেদুইনদের বিশ্বাস করা যায় না। ইব্রাহিম যখন রাতে কাঁদছিলেন এবং চিৎকার করছিলেন, আয়েশা আস্তাবল থেকে তার ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছিলেন, কিন্তু তার গলা তৃষ্ণায় শুকিয়ে যাওয়ায় তিনি উত্তর দিতে পারছিলেন না। চতুর্থ রাতে আয়েশা তার পেটে তীব্র ব্যথা অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন যে প্রসবের সময় ঘনিয়ে এসেছে। তিনি কাঁদতে লাগলেন এবং সাহায্যের জন্য আকুতি জানালেন, কিন্তু তার চারপাশে পশু ছাড়া কেউ শুনতে পেল না। পঞ্চম দিনের ভোরে আয়েশা সেই অন্ধকার ঠান্ডা স্থানে একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিলেন। তার কাঁপানো হাত দিয়ে তিনি একটি ধারালো পাথর দিয়ে নাড়ি কাটলেন। তিনি আনন্দ ও ব্যথা উভয় নিয়েই শিশুটিকে আলিঙ্গন করলেন, আর তার প্রয়াত মাতার নামে তার নাম রাখলেন রুকাইয়া। ছোট্ট শিশুটি ঠান্ডায় কাঁপছিল। আয়েশা তার কাপড় থেকে কিছুটা ছিঁড়ে তাকে মুড়ে দিলেন এবং উষ্ণতা দিতে শক্ত করে ধরলেন। সেই মুহূর্তে তিনি তাদের প্রতিবেশী সালমা নামে এক বৃদ্ধার কণ্ঠস্বর শুনতে পেলেন, যিনি আস্তাবলের পাশ দিয়ে যাচ্ছিলেন। সালমা ছিলেন একজন দয়ালু অন্তরের নারী। আয়েশা তার সমস্ত শক্তি একত্রিত করে ফিসফিস করে চিৎকার করলেন, সাহায্য করো খালা সালমা, আমি আয়েশা, আস্তাবলে। সালমা হঠাৎ থেমে গিয়ে কান পাতলেন, তারপর আস্তাবলের কাছে গেলেন এবং একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন। যখন বৃদ্ধা সেই ভয়ানক দৃশ্য দেখলেন, তিনি হতবাক হলেন। তিনি দৌড়ে গিয়ে একজন প্রতিবেশীর বাড়িতে খবর দিলেন। সেই লোকটি অন্যদের সাথে এলো এবং আস্তাবলের তালা ভাঙল। তারা আয়েশাকে দুর্বলতায় প্রায় মৃত অবস্থায় পেল এবং তার হাতে একটি শিশু কাঁদছিল। তারা দ্রুত তাকে বাড়িতে নিয়ে গেল। জয়নাব ও হাফসা তাকে দেখে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সালমা রাগের সাথে চিৎকার করলেন, তোমরা একজন গর্ভবতী নারীর সাথে এটা কি করে করলে? তোমরা মানুষ নও। জয়নাব আবার মিথ্যা বলার চেষ্টা করলেন, কিন্তু এবার মানুষ তাকে বিশ্বাস করল না। যখন ইব্রাহিম পৌঁছালেন এবং সত্য জানতে পারলেন, তিনি ভেঙে পড়লেন এবং ক্ষমা চাওয়ার জন্য তার স্ত্রীর সামনে হাঁটু গেড়ে বসলেন। আয়েশা ক্লান্ত চোখে তার দিকে তাকিয়ে ভাঙা কণ্ঠে বললেন, তুমি আমাকে হতাশ করেছ ইব্রাহিম, তুমি তাদের বিশ্বাস করেছ, আমাকে নয়, এবং আমাকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে একা কষ্ট পেতে দিয়েছ। ইব্রাহিম আয়েশা ও শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলেন, যেখানে তিনি ডিহাইড্রেশন এবং চরম দুর্বলতার জন্য পুরো 1 সপ্তাহ চিকিৎসাধীন থাকলেন। তিনি প্রতিদিন তার পাশে বসে কাঁদতেন এবং ক্ষমা চাইতেন, কিন্তু আয়েশা নীরব ছিলেন, তার দিকে তাকাতেনও না বা কথা বলতেনও না। যখন তারা বাড়ি ফিরল, জয়নাব এবং হাফসা তাদের শীতল মুখে অভ্যর্থনা জানাল, যেন কিছুই ঘটেনি। ইব্রাহিম তার মাতার মুখোমুখি হওয়ার চেষ্টা করলেন, কিন্তু তিনি কেঁদে বললেন, ও আমার পুত্র, আমরা শুধু তাকে শাস্তি দিতে চেয়েছিলাম, কারণ তিনি বাড়ি থেকে চুরি করছিলেন এবং আমাদের অবহেলা করছিলেন। ইব্রাহিম তাকে আবার বিশ্বাস করলেন, কারণ তার দুর্বল হৃদয় বিশ্বাস করতে পারছিল না যে তার মাতা এত বড় অবিচার করতে সক্ষম। আয়েশা তার কঠিন জীবনে ফিরে এলেন, কিন্তু এবার তার সাথে ছিল তার মেয়ে রুকাইয়া। জয়নাব ও হাফসা শিশুটির সাথেও নির্মম আচরণ করতেন। তারা তাকে নির্দিষ্ট সময় ছাড়া স্তন্যপান করাতে দিতেন না এবং শিশুটিকে পিঠে নিয়েও তাকে বাড়ির কাজ করতে বাধ্য করতেন। আয়েশা গোপনে সে জাহান্নামের মতো বাড়ি থেকে পলায়নের পরিকল্পনা শুরু করলেন। তিনি ইব্রাহিমের দেওয়া অল্প কিছু অর্থ লুকিয়ে রাখছিলেন, কিন্তু একদিন হাফসা তা আবিষ্কার করলেন। অর্থগুলো নিয়ে নিলেন এবং ইব্রাহিমের সামনেই আয়েশাকে বেদম প্রহার করলেন। আয়েশা চিৎকার করে বললেন, তুমি আমাকে কেন মারছ? এটা আমার অর্থ। কিন্তু হাফসা ইব্রাহিমকে বললেন, দেখো ইব্রাহিম, তিনি অর্থ লুকাচ্ছেন, তোমাকে ছেড়ে পলায়ন করতে এবং শিশুটিকে নিয়ে যেতে। ইব্রাহিম দুঃখিত চোখে আয়েশার দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না, শুধু মুখ ঘুরিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সেই রাতে আয়েশা তার ছোট ঘরে বসে রুকাইয়াকে আলিঙ্গন করে নীরবে কাঁদছিলেন এবং আল্লাহর কাছে তার কষ্ট দূর করার জন্য দোয়া করছিলেন। হঠাৎ আয়েশা দরজার ওপার থেকে ফিসফিস শব্দ শুনতে পেলেন। তিনি সতর্কতার সাথে এগিয়ে গেলেন এবং জয়নাবকে হাফসাকে বলতে শুনলেন, আমাদের এই শিশুটিকে বিদায় করতে হবে, তিনি সব সমস্যার কারণ। তিনি মারা গেলে আয়েশা তার আসল অবস্থায় ফিরে আসবেন। সেই ভয়ঙ্কর কথাগুলো শুনে আয়েশা ভয়ে কাঁপতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে তার মেয়ের জীবন সত্যিকারের বিপদে।
পরের দিন আয়েশা যখন উঠানে কাপড় ধুইছিলেন তখন হাফসা কাপড় বদলানোর অজুহাতে শিশু রুকাইয়াকে নিয়ে গেলেন। কিছু সময় পর আয়েশা দ্রুত ঘরের ভেতরে দৌড়ে তার মেয়েকে অনুসন্ধান করতে লাগলেন। তিনি তাকে একটি অন্ধকার ঘরে মাটিতে পড়ে তীব্রভাবে কাঁদতে দেখলেন। তিনি দ্রুত তাকে তুলে নিলেন এবং পরীক্ষা করে দেখলেন তার ছোট্ট বাহুতে সিগারেটের পোড়ার দাগ দেখতে পেলেন। আয়েশা চিৎকার করে বললেন, কে আমার শিশুর সাথে এটা করল? কিন্তু জয়নাব ও হাফসা তীব্রভাবে অস্বীকার করলেন এবং বললেন যে শিশুটি হয়তো নিজে থেকেই কোনো গরম কিছু স্পর্শ করেছে। সন্ধ্যায় ইব্রাহিম ফিরলে আয়েশা তাকে পোড়ার দাগটা দেখালেন। তিনি খুব রেগে গেলেন এবং তার মাতাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু তিনি আল্লাহর নামে শপথ করে বললেন যে তিনি কিছুই জানেন না। ইব্রাহিম আয়েশাকে বললেন, হয়তো এটা ভুল করে হয়েছে, তোমার আরও সতর্ক হওয়া উচিত। আয়েশার হৃদয় ভেঙে গেল। তিনি বুঝতে পারলেন যে তিনি যাই বলুন না কেন ইব্রাহিম তাকে বিশ্বাস করবেন না। সেই রাতে আয়েশা সিদ্ধান্ত নিলেন যে তিনি যে কোনো মূল্যে তার মেয়েকে রক্ষা করবেন। তিনি তাকে এক মুহূর্তের জন্য নিজের কাজ ছাড়া করতেন না, এমনকি বাথরুমে যাওয়ার সময়ও না। জয়নাব ও হাফসাতা লক্ষ্য করলেন এবং আরও ধূর্ত একটি নতুন কুটিলতার পরিকল্পনা করতে শুরু করলেন। একদিন সকালে এক অপরিচিত বৃদ্ধা বাড়িতে এলো, বলল যে তিনি শিশুদের চিকিৎসা করে এমন একজন লোকচিকিৎসক। জয়নাব আয়েশাকে শিশুটিকে তাকে পরীক্ষা করার জন্য দিতে বললেন, কিন্তু আয়েশা তীব্রভাবে অস্বীকার করে বললেন, আমার শিশু ভালো আছে এবং পরীক্ষার প্রয়োজন নেই। জয়নাব রেগে চিৎকার করে বললেন, তুমি তোমার সন্তানের চিকিৎসা করতে চাও না, কেমন মা তুমি? চিৎকারে বাড়িতে লোক জড়ো হল এবং তারা আয়েশার দিকে নিন্দার দৃষ্টিতে তাকাতে লাগল। তিনি চরম বিভ্রান্ত ও অসহায় বোধ করলেন। মানুষের দৃষ্টি এবং জয়নাবের অভিযোগের চাপে আয়েশা সেই অপরিচিত বৃদ্ধার কাছে তার মেয়েকে দিতে বাধ্য হলেন। বৃদ্ধা শিশুটিকে অন্য ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন এবং আয়েশাকে ঢুকতে নিষেধ করলেন। 10টি দীর্ঘ মিনিট কেটে গেল, যা আয়েশার কাছে 10 বছর মনে হল। তার হৃদয় ভয়ে জোরে স্পন্দিত হচ্ছিল। হঠাৎ তিনি শিশুটির খুব জোরে কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি দরজার দিকে ছুটে গেলেন এবং জোরে দরজা খুললেন। তিনি দেখলেন যে বৃদ্ধা একটি লম্বা সূঁচ ধরে আছে এবং শিশুটির মুখে ঢোকানোর চেষ্টা করছে। আয়েশা বাঘিনীর মতো বৃদ্ধার ওপর ঝাঁপিয়ে পড়লেন, তার কাছ থেকে শিশুটিকে ছিনিয়ে নিলেন এবং তাকে এমন জোরে চড় মারলেন যে তিনি মাটিতে পড়ে গেলেন। আয়েশা চিৎকার করে বললেন, দুষ্ট নারী, তুমি আমার সন্তানের সাথে কি করতে যাচ্ছিলে? বৃদ্ধা পালানোর চেষ্টা করলেন, কিন্তু আয়েশা তার চুল ধরে তাকে মারতে শুরু করলেন, যতক্ষণ না তিনি স্বীকার করলেন। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন, হাফসা আমাকে এই সূঁচ দিয়ে শিশুটিকে বিষ দিতে অর্থ দিয়েছিলেন। আমাকে ক্ষমা করুন, আমি গরিব এবং অর্থের দরকার ছিল। আয়েশা কান্নায় ভেঙে পড়লেন, তারপর রাগ ও উদ্বেগে লাল মুখ নিয়ে শিশুটিকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি হাফসা ও জয়নাবের মুখোমুখি হলেন এবং তাদের দিকে চিৎকার করে বললেন, তোমরা আমার সন্তানকে হত্যা করতে চেয়েছিলে, কেমন কালো অন্তর তোমাদের! তারা তীব্রভাবে অস্বীকার করলেন এবং হাফসা কাঁদতে কাঁদতে ভুক্তভোগীর ভান করলেন এবং বললেন, এই নারী পাগল, তিনি আমাদের মিথ্যা অপবাদ দিচ্ছেন, আল্লাহর কসম আমরা কিছুই করিনি। কিন্তু আয়েশা বৃদ্ধাকে সবার সামনে টেনে আনলেন এবং তাকে আবার স্বীকার করতে বাধ্য করলেন। বৃদ্ধা সবার সামনে স্বীকার করলেন, কিন্তু জয়নাব চিৎকার করে বললেন, এই নারী মিথ্যাবাদী, হাফসা তাকে কিছুই দেয়নি। মানুষ দ্বিধায় বিভক্ত হয়ে গেল, কেউ কেউ আয়েশাকে বিশ্বাস করল, আবার কেউ কেউ জয়নাবকে। বাড়িতে একটি বিশাল গোলযোগ সৃষ্টি হল। ইব্রাহিম যখন ফিরে এলেন এবং এই বিশৃঙ্খলা দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন কি ঘটেছে। আয়েশা ক্রোধ ও ভয়ে কাঁপতে কাঁপতে নিচু স্বরে তাকে সবকিছু বললেন। ইব্রাহিম আয়েশার গল্প শুনলেন, তারপর বৃদ্ধাকে ডেকে দৃঢ়ভাবে জিজ্ঞাসা করলেন। তিনি আবার স্বীকার করলেন যে হাফসা তাকে অর্থ দিয়েছে। ইব্রাহিম রাগ ও বিভ্রান্তি ভরা চোখে হাফসার দিকে তাকালেন। হাফসা কাঁদলেন এবং তীব্রভাবে অস্বীকার করলেন যে বৃদ্ধা মিথ্যা বলছে। সেই মুহূর্তে জয়নাব জোরে বললেন, ইব্রাহিম, তোমাকে আমার আর এই নারীর মধ্যে একজনকে বেছে নিতে হবে, হয় আমি আর হাফসা, নয়তো তিনি আর তার মেয়ে। আমরা এক বাড়িতে একসাথে থাকতে পারব না। ইব্রাহিম নীরব হয়ে দাঁড়িয়ে থাকলেন দীর্ঘ কয়েক মিনিট। তার হৃদয়ে তার মাতা এবং স্ত্রীর ভালোবাসার মধ্যে ছিন্ন ভিন্ন হচ্ছিল। তারপর তিনি দুঃখিত কণ্ঠে বললেন, মা, আমি বাড়ির পিছনে তোমাদের জন্য একটি আলাদা ছোট বাড়ি তৈরি করে দেব। তুমি আর হাফসা সেখানে থাকবে এবং এর পর থেকে আমাদের জীবনে হস্তক্ষেপ করবে না। জয়নাব তীব্রভাবে অস্বীকার করে বললেন, আমি আমার পুত্রের থেকে দূরে থাকতে রাজি নই, এটা আমার প্রতি অবিচার। কিন্তু ইব্রাহিম এবার দৃঢ় ছিলেন। তিনি বললেন, এই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। যদি তুমি অস্বীকার করো তবে আমি তোমাদের জন্য গ্রামে একটি বাড়ি ভাড়া করে দেব।
জয়নাব কাঁদলেন এবং মিনতি করলেন, কিন্তু ইব্রাহিম তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন না। অবশেষে তিনি তার শিশুকন্যাকে হারানোর দ্বারপ্রান্তে যাওয়ার পরে সত্যটা দেখতে পেলেন। ইব্রাহিম বাড়ির পিছনে একটি ছোট বাড়ি তৈরি করতে শুরু করলেন। 2 মাসের মধ্যে জয়নাব এবং হাফসা সেখানে চলে গেলেন। আয়েশা কিছুটা স্বস্তি অনুভব করলেন, কিন্তু তিনি জানতেন যে জয়নাব এবং হাফসা তাকে শান্তিতে থাকতে দেবেন না। আয়েশার জীবন কিছুটা উন্নত হতে শুরু করল। তিনি শান্তিতে তার সন্তানকে স্তন্যপান করাতে পারলেন এবং স্বামী ও সন্তানের জন্য কারও হস্তক্ষেপ ছাড়াই রান্না করতে পারলেন। কিন্তু এক রাতে আয়েশা রুকাইয়ার কান্নার শব্দে ঘুম থেকে জাগলেন। তিনি বাতি জ্বালালেন এবং ভয় পেয়ে দেখলেন যে শিশুটি বমি করছে এবং তীব্র ব্যথায় কষ্ট পাচ্ছে। তিনি দ্রুত ইব্রাহিমকে জাগালেন, যিনি তাকে নিয়ে হাসপাতালে ছুটে গেলেন। ডাক্তার তাদের জানালেন যে শিশুটি বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। আয়েশা হতবাক হলেন। শিশুটি কিভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হল যখন তিনি শুধু মায়ের দুধ খাচ্ছিল? তিনি ভাবতে শুরু করলেন। তারপর মনে পড়ল যে সেই দিন হাফসা এসে তাকে 1 গ্লাস জুস দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটা মিলনের উপহার। আয়েশা বুঝতে পারলেন যে জুসটা বিষাক্ত ছিল। তিনি নিজে সেটা খেয়েছিলেন এবং রুকাইয়াকে স্তন্যপান করিয়েছিলেন, তাই বিষ দুধের মাধ্যমে শিশুটির মধ্যে সংক্রমিত হয়েছিল। তিনি হাসপাতালে ইব্রাহিমকে সব কিছু বললেন। ইব্রাহিম প্রচণ্ড রেগে গেলেন এবং হাফসাকে মুখোমুখি করার সিদ্ধান্ত নিলেন। তিনি সিংহের মতো গর্জন করে বাড়ি ফিরে গেলেন এবং ছোট বাড়িতে ঢুকলেন, যেখানে তার মাতা আর হাফসা ঘুমোচ্ছিলেন। তিনি তাদের জোরে ডেকে জাগালেন এবং বললেন, হাফসা, তুমি আয়েশাকে যে জুস দিয়েছিলে তাতে কি মিশিয়েছিলে? হাফসা আতঙ্কিত হলেন এবং অস্বীকার করলেন, কিন্তু ইব্রাহিম এবার সত্য সম্পর্কে নিশ্চিত ছিলেন। তিনি খালি গ্লাসটি নিয়ে পুলিশের কাছে গেলেন এবং তাদের পরীক্ষা করতে বললেন। তারা সেটিতে বিষাক্ত পদার্থের চিহ্ন খুঁজে পেলেন। হাফসাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল এবং চাপের মুখে তিনি সব স্বীকার করলেন। তিনি স্বীকার করলেন যে তিনি 2 বার শিশুটিকে হত্যার চেষ্টা করেছিলেন এবং জয়নাব সব জানতেন, কিন্তু তাকে থামাননি। জয়নাব স্বীকারোক্তি শুনে ভেঙে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বললেন, আমি জানতাম না যে ব্যাপারটা এত দূর যাবে। হাফসা সব সময় আমাকে বলতো যে আয়েশা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায় এবং সব দখল করে নিতে চায়। হাফসাই ছিল সেই ব্যক্তি যে প্রতিদিন আমার আর আয়েশার মধ্যে ঝগড়া বাঁধাত। তিনি মিথ্যা বানাতেন এবং আমার মনে সন্দেহ প্রবেশ করাতেন। জয়নাব তীব্রভাবে কেঁদে বললেন, আমি একজন অজ্ঞ মাতা, আমি খারাপ কথা বিশ্বাস করেছিলাম এবং দেখিনি যে আয়েশা একজন ভালো নারী যিনি আমাদের সবার মঙ্গল চান। হাফসা চিৎকার করে অস্বীকার করার চেষ্টা করলেন, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ স্পষ্ট ছিল। তিনিই বিষ কিনেছিলেন, তিনিই বৃদ্ধাকে অর্থ দিয়েছিলেন, আর তিনিই সবকিছুর পরিকল্পনা করেছিলেন। ইব্রাহিম হাফসার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তুমিই এই বাড়িতে আসা সব কষ্টের কারণ। তুমি আমার মাতা আর স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলে এবং আমার নিরীহ সন্তানকে প্রায় হত্যাই করে ফেলেছিলে। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। হাফসাকে জেলে পাঠানো হল। জয়নাবকে জামিনে মুক্তি দেওয়া হল। যেহেতু প্রমাণিত হল যে তিনি হাফসায়ের মিথ্যার শিকার হয়েছিলেন, জয়নাব বড় বাড়ির পেছনের ছোট বাড়িতে ফিরে এলেন। তিনি অনুশোচনায় ভেঙে পড়লেন এবং আয়েশার সাথে যা করেছিলেন তার জন্য দিনরাত কাঁদতেন। একদিন আয়েশা রুকাইয়াকে নিয়ে তার কাছে এলেন এবং অনুমতি ছাড়াই ভেতরে ঢুকলেন। জয়নাব অশ্রু ও লজ্জায় ভরা চোখে তার দিকে তাকালেন এবং একটি শব্দও বলতে পারলেন না। আয়েশা তার পাশে বসলেন এবং শান্ত স্বরে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি মা জয়নাব, কারণ ইসলাম আমাকে ক্ষমা থাকা সত্ত্বেও ক্ষমা করতে শিখিয়েছে। আর আমি এখন জানি যে হাফসা তোমাকে ভুল পথে চালিত করছিল এবং তোমার পুত্রের প্রতি তোমার ভালোবাসাকে কাজে লাগাচ্ছিল। জয়নাব তীব্রভাবে কাঁদলেন এবং আয়েশাকে জড়িয়ে ধরে বললেন, তুমি একজন ফেরেশতা আয়েশা, আমি তোমার ক্ষমার যোগ্য নই, কিন্তু আমি শপথ করছি যে আমার বাকি জীবন আমি তোমার সাথে যা করেছি তার ক্ষতিপূরণ দিয়ে যাব। সেই দিন থেকে বাড়িতে জীবন সম্পূর্ণ বদলে গেল। জয়নাব আর আয়েশা মা মেয়ের মতো হয়ে গেলেন। তারা একে অপরকে ভালোবাসতেন এবং সব কাজে সহযোগিতা করতেন। জয়নাব রুকাইয়াকে বড় করতে আয়েশাকে সাহায্য করতেন এবং তাকে তার নিজের নাতনির মতো ভালোবাসতেন। ইব্রাহিম খুবই সুখী ছিলেন, কারণ তিনি তার মাতা বা স্ত্রীকে কাউকেই হারাননি। তিনি বুঝতে পারলেন যে ধৈর্য আর প্রজ্ঞাই সমস্যা সমাধানের চাবিকাঠি। রুকাইয়া ভালোবাসা ও শান্তিতে ভরা এক বাড়িতে বড় হল। তার মাতা, পিতা এবং দাদি দ্বারা পরিবেষ্টিত, যিনি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতেন।
বছর পেরিয়ে গেল, রুকাইয়া একজন সুন্দরী শিক্ষিত যুবতী হল এবং এক ভালো মানুষকে বিবাহ করে সুখী জীবনযাপন করল। আয়েশা আর জয়নাব গ্রামে ক্ষমা ও ভালোবাসার উদাহরণ হয়ে উঠলেন। তারা লোকদের বলতেন, স্ত্রী এবং শাশুড়ির মধ্যে সমস্যা হওয়া স্বাভাবিক, কিন্তু প্রজ্ঞা, ধৈর্য এবং ক্ষমাই অলৌকিকতা সৃষ্টি করে। শয়তান খুশি হয় যখন সে মা এবং ছেলের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ সৃষ্টি করে। তাই হিংসুটে লোকদের তোমাদের জীবন নষ্ট করতে দেবে না। এটি আয়েশার গল্প, যিনি ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহ তাকে ইনসাফ দিয়েছিলেন। তিনি প্রতিশোধের বদলে ক্ষমার মাধ্যমে প্রতিশোধ নিয়েছিলেন এবং এর পুরস্কার হিসাবে তিনি এবং তার সন্তানদের জীবনে সুখ ও আশীর্বাদ লাভ করেছিলেন। সুতরাং সব প্রশংসা আল্লাহর, যার অনুগ্রহে সব ভালো কাজ সম্পন্ন হয়। আমরা আল্লাহর কাছে সকল মুসলিমের অবস্থা ভালো করার জন্য প্রার্থনা করি। আমরা আপনাদের দেখার ও অনুসরণ করার জন্য ধন্যবাদ জানাই এবং আমাদের জন্য দোয়া করার অনুরোধ করি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার পরিবার ও সাহাবীদের প্রতি দরুদ ও সালাম।